2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন সেই সময় নাস্তিকরা আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছিল, আমার রাসূলের ইজ্জতের উপর কালেমা বলন করেছিল, এই দেশের লক্ষ কোটি তাওহীদি জনতা ঢাকার রাজপথে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করেছিলেন। প্রিয় সুধী, নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে নবী প্রেমিক তাওহীদি জনতা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বক্তৃতা। আজকে আমাকে ছাত্র কাফেলার পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো মুমিনের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সৃষ্টিজীবের উপর সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ করেছেন মহান আল্লাহ তাআলা। তার রহম ও করুণার কোনো অন্ত নেই। তারপর মানুষের উপর সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ করেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, পূর্ণ ছিল জুলুম, নির্যাতন, মূর্খতা ও বর্বরতা দ্বারা, দয়াময় আল্লাহ তাআলা সেই সময় আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের হেদায়েত, সফলতা, শান্তি ও মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, জিহাদ করেছেন। তবুও তিনি নিরাশ হননি, বিরক্ত হননি, বরং নিরলস চেষ্টা চালিয়ে গেছেন আর আল্লাহ তাআলার নিকট চোখের পানি ফেলে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে অন্ধকার দুনিয়াকে আলোর সন্ধান দিলেন, হিদায়াতের দিশা দিলেন, মানুষকে শিক্ষা দিলেন সত্যিকারের মনুষ্যত্ব, শিক্ষা দিলেন সভ্যতা ও নৈতিকতা, শিক্ষা দিলেন চরিত্র ও পবিত্রতা, শিক্ষা দিলেন ঈমান ও তাওহীদের বিশুদ্ধতা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি আর অন্যান্য সকল লোক অপেক্ষায় বেশি প্রিয় না হব। মুহতারাম হাজিরিন, তাই তো আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বরং মৃত্যুর পর থেকে অদ্যাবধি প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আশিকে রাসূলের সংখ্যা শুধু বৃদ্ধি হতে রয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন। গোটা আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দেখেছে। আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি দেখেছে, সে তত বেশি রাসূলকে মহব্বত করেছে। তাই তো আমরা দেখতে পাই যে যুগে মা সন্তানকে বিশ্বাস করতো না, যে যুগে বাবা ছেলেকে বিশ্বাস করতো না, সেই যুগের আরবিয়ানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করেছেন যার দৃষ্টান্ত ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তারা এক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন নিজের মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। তাদের গোটা ইবাদত বন্দেগী, আচার ব্যবহার সর্বত্র ছড়িয়ে ছিল নবী প্রেমের জ্যোতি। তাদের গোটা জীবনেই ছিল নবী প্রেমের প্রতিচ্ছবি। তাই তো আমরা দেখতে পাই ছোট্ট সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, তিনি একেবারে ছোট্ট সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছিলেন গোলাম হয়ে। পরবর্তীতে যখন তার পিতামাতা তার সন্তান পেলেন, তারা তাকে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতামাতার সমস্ত লোভনীয় অফারকে প্রত্যাখ্যান করে হাসি মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীর্ষত্ব গ্রহণ করেছিলেন। প্রিয় সুধী, আমরা যদি দৃষ্টিপাত করি যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে সুন্নতে চড়ানোর ঘটনার দিকে, যখন আবু সুফিয়ান প্রস্তাব পেশ করেছিলেন, হে যায়েদ, আমরা তোমাকে সুখে শান্তিতে থাকার জন্য তোমার পরিবার পরিজনের কাছে ছেড়ে দিতে চাই, বিনিময়ে আমরা মুহাম্মদকে প্রাণে হত্যা করতে চাই, এই ব্যাপারে তোমার মতামত কি? সেদিন জবাবে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকবো, আর আমার রাসূল যেখানে আছেন সেখানে তার পায়ে কাদার সামান্য আঁচড় লাগবে, তা আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এইভাবে একজন দুইজন নয়, বরং লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে নজির পেশ করেছেন, তার ন্যূনতম কোন মিসাল কোন প্রেমিক তার প্রিয় পাত্রের জন্য পেশ করতে পারেনি। যার সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছি হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশ কাফেরদের পক্ষ থেকে প্রেরিত দূত বলেছিল, আমি অনেক রাজা বাদশার কাছে গিয়েছি কাইসার, কিসরা ও নাজ্জাশীর কাছে, তবে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ মুহাম্মদকে যেভাবে মহব্বত করে সেভাবে আমি আর কাউকে মহব্বত করতে দেখিনি। প্রিয় নবীর প্রেমিক তাওহীদি জনতা, নবী প্রেমের এই স্রোতধারা শুধু সাহাবীদের যুগে শেষ হয়ে যায়নি, বরং বর্তমান কাল পর্যন্ত নবী প্রেমের এই স্রোতধারা অব্যাহত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত
সেই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যার সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন সেই সময় নাস্তিকরা আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছিল, আমার রাসূলের ইজ্জতের উপর কালেমা লেপন করেছিল। এই দেশের লক্ষ কোটি তাওহীদি জনতা ঢাকার রাজপথে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করেছিলেন। প্রিয় সুধী, নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী সেই খুনি সরকার কিন্তু আজ দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু হেফাজত এবং তার নবী প্রেমিক কর্মীগণ আজও বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এভাবে কিয়ামত অবধি পর্যন্ত নবী প্রেমিকদের স্রোতধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ বর্তমান প্রজন্মের নবী প্রেমিকদের পক্ষ থেকে বলতে চাই, পৃথিবীর কোন ভূখণ্ডের কোন পিতৃ পরিচয়হীন যার সন্তান, কোন কুলাঙ্গার যদি আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়, আমার রাসূলের ইজ্জতের উপর কালেমা লেপন করতে চায়, তাহলে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। نصر من الله وفتح قريب وبشر المؤمنين। السلام عليكم ورحمة الله।